হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আজকের এই ডাটা ইন্টারপ্রিটেশনের ক্লাসে। আমরা মেইনলি আলোচনা করছি যে পেপার ওয়ান এবং ইউজিসি নেটের প্রিভিয়াস ইয়ারের যে ডাটা ইন্টারপ্রিটেশনগুলো এক্সাম হয়েছিল, তারই কোশ্চেন্সগুলো। তো আজকের এই ডাটা প্রিটেশনে আমরা আলোচনা করব 2রা জানুয়ারি 2026 এর শিফট ওয়ানের কোশ্চেন পেপার। এর আগের আমরা একটা ক্লাস অলরেডি করেছি, যেটা 31 ডিসেম্বরের এর শিফটের যে কোশ্চেনগুলো এসেছিল তা আমরা আলোচনা করেছি। দেখো উপরের আই বাটনে আমরা এখানে এই সেপারেটেড একটা প্লে লিস্ট ওখানে দেওয়া থাকবে। এছাড়া তোমরা যদি ডাটা ইন্টারপ্রিটেশন পুরোনো ভিডিও প্র্যাকটিস করতে চাও দেখে দেখে, তার উপরে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই চেক আউট করবে এগুলো। তো চলো তাহলে আজকের যে কোশ্চেনটা রয়েছে তা কি দেওয়া রয়েছে দেখে নেওয়া যাক। বলেছে ইন দিস টেবল দ্য নাম্বার অফ 5 টাইপস অফ প্রোডাক্টস ম্যানুফ্যাকচার্ড এগেনস্ট দেয়ার রেসপেক্টিভ ইয়ার অফ ম্যানুফ্যাকচারিং আর গিভেন। তো এখানে একটা টেবিলে মোটামুটি করে দেখতেই পাচ্ছ যে ABCDE এগুলো বিভিন্ন প্রোডাক্টস। এই প্রোডাক্টসগুলো তাদের ম্যানুফ্যাকচারিং ডেটটা, তাদের ম্যানুফ্যাকচারিং আচ্ছা প্রোডাক্টসের নাম দেওয়া রয়েছে এবং তাদের সেপারেটেডলি ইয়ার ওয়াইজ তাদের প্রোডাকশনগুলো দেওয়া রয়েছে। যেমন বি 2021-এ তার প্রোডাকশন ছিল 45,000, ডির ওটা ছিল 15,000, ইর 32,000, এর 29,000। এইভাবে ডেটাগুলো দেওয়া রয়েছে। এবার যেটা প্রশ্ন যা বলেছে তা দেখে নেওয়া যায়। ডিউরিং হুইচ অফ দ্য ফলোইং ইয়ার। তো প্রশ্নে বলছে যে নিচের যে 4টে অপশন দেওয়া রয়েছে, এই 4টে অপশনের মধ্যে 2021, 22, 23, 24, দ্যাট মিনস 21, 22, 23, 24, এই 4টে বছরের মধ্যে প্রোডাক্ট বি হ্যাজ দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ ম্যানুফ্যাকচারিং। তাহলে প্রোডাক্ট বি এর লোয়েস্ট পার্সেন্টেজ অফ ম্যানুফ্যাকচারিং, এই বির ম্যানুফ্যাকচারিং পার্সেন্টেজটা সবচেয়ে কম উইথ রেফারেন্স টু দ্য কম্বাইন্ড ম্যানুফ্যাকচার অফ দ্যাট ইয়ার। ওই বছরের কম্বাইন্ড ম্যানুফ্যাকচারিং এর সাথে যদি রেফারেন্স নেওয়া হয়, রেফারেন্স করে বি বির বির তার প্রতি বছরের সবচেয়ে কম পার্সেন্টেজ হয়েছে কোন বছরে, এইটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে মোটামুটি করে যা বোঝা গেল তা হচ্ছে আমাদেরকে 2021, 22, 23, 24 এই 4টে অপশন দেখতে হবে। তার কারণ 4টে ইয়ার দেখতে হবে, তার কারণ এখানে 4টে অপশনের মধ্যেই বলেছে, এই 4টে ইয়ারের মধ্যে। নেক্সট, বির লোয়েস্ট পার্সেন্টেজ ম্যানুফ্যাকচারিংয়ে, নিজস্ব পার্সেন্টেজ। তাহলে 2021-এ বির পার্সেন্টেজ ছিল 45, 52, 54, 58। এই 4টে ক্লিয়ার? ওকে। আবার বলেছে যে এটা আমরা পার্সেন্টেজ কি করে নির্ণয় করব, কার সাথে রেফারেন্স রেখে? না, এই রেফারেন্সটা থাকবে প্রতি বছরের কম্বাইন্ড ম্যানুফ্যাকচার বলতে, যেমন 2021-এর কম্বাইন্ড ম্যানুফ্যাকচার মানে কত, মানে ABCDE। দেখো 29,000, 45,000, 26,000, 15,000 এবং 32,000, এই প্রত্যেকটাকে একসাথে প্লাস করে নিলে আমরা যে ডেটাটা পাবো তার সাথে। তাহলে তাহলে 2022, 23, 24 প্রত্যেকটা ডেটা এগুলো আমাদেরকে সব প্লাস করে নিতে হবে পরপর। যেমন 2022-এ 32, 52, 58, 26 এবং 35,000 প্লাস করলে কত হচ্ছে। 2023-তে একই রকম ভাবে 28,000, 54,000, 92, 24, 39, এই যে ডেটাগুলোকে প্লাস করতে হবে, দিয়ে তার নিরিখে অঙ্কটা করতে হবে। ওকে, তাহলে বোঝা গেল মোটামুটি করে। আচ্ছা, আমি এটা তোমাদের জন্য এবারে ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে, তা তোমরা ভালো করে মন দিয়ে দেখো। দেখো একদম প্রথমে তাহলে 2021-এর কম্বাইন্ড কম্বাইন্ড প্রোডাকশন কত? 2021-এর কম্বাইন্ড প্রোডাকশন তাহলে 29,000, 45,000, 26,000, 15,000 এবং 32,000। এটাকে যদি তোমরা প্লাস করো তাহলে দেখতে পাবে এটার সংখ্যা হবে টোটাল 7, 6, 13, 5, 18, 9, 18, 9, 27, 7 হচ্ছে ওপরে, 7, 2, 2, 4, 8, 2, 10, 11, 3, 14। তাহলে টোটাল কম্বাইন্ড প্রোডাকশন হচ্ছে 147,000। 2022-এর সিমিলারলি তোমরা যদি এটা প্লাস করে দেখো তাহলে তোমরা পাবে এই ডেটাটা হচ্ছে টোটাল 203। ওকে, 2023-এ এই ডেটাটার সংখ্যা হবে একই রকম ভাবে, তোমরা যদি কম্বাইন করে বা প্লাস করে দেখো তাহলে পাবে 231 বা
231, এবং 2024-এ ওই ডেটাটা হবে, ওটাও হবে 231। তার কারণ এ, বি, সি, ডি এবং ই, এটা যদি যোগ করতে তার সংখ্যাটা আসছে 231। ওকে, আচ্ছা, তাহলে যেহেতু 2024 এই 4টে ইয়ারের ডেটা আমাদের করতে হবে, তাই আমরা এগুলো প্রথমে ক্যালকুলেশন করে নিয়েছি। এটা কিসের ডেটা? না কম্বাইন্ড ম্যানুফ্যাকচার অফ অল দোজ রেসপেক্টিভ ইয়ার্স। ক্লিয়ার? আচ্ছা, এবারে বলেছে এই যে এটা কার পরিপ্রেক্ষিতে? প্রোডাক্ট বির পার্সেন্টেজ, প্রোডাক্ট বির প্রোডাকশনের উপরে। তাহলে প্রোডাক্ট বি 2021-এ তার প্রোডাকশন ছিল 45,000, 2022-এ ছিল 52,000, 23-তে ছিল 54,000 এবং 2024-এ ছিল 58,000। এই ডেটাগুলো নিতে হবে। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। কেমন হবে দেখো এবারে। ধরো 2021-এ প্রোডাক্ট বির পার্সেন্টেজ, বির প্রোডাক্ট কত ছিল দেখো, 45,000। তাহলে এই 45,000, ওকে, ম্যানুফ্যাকচার হয়েছিল প্রোডাক্টস কার রেফারেন্সে, কত রেফারেন্সে, পার্সেন্টেজটা কিভাবে আসবে? টোটাল বি 2021-এর তার ওন পার্সেন্টেজ, তার নিজস্ব পার্সেন্টেজ ছিল, তার নিজস্ব প্রোডাকশন ছিল 45,000, টোটাল কালেকশন 2021-এর 147। এইটা তোমাদেরকে ক্যালকুলেশনে আসতে হবে, এইটাই চেয়েছে প্রশ্নে। একই রকমভাবে 2022-এ এটা হয়ে যাচ্ছে কত দেখো, বি তার নিজস্ব প্রোডাকশন হচ্ছে 52,000, কম্বাইন্ড প্রোডাকশন হচ্ছে 2,203। এটাকে ভাগ 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 করতে হবে এবং ভাগ করলেই আমরা হিসেবটা পেয়ে যাব। একই রকমভাবে 2023-এ বা 2023-তে বির নিজস্ব প্রোডাকশন ছিল 54,000 আর কম্বাইন্ড প্রোডাকশন ছিল 231। 2024-এ একই রকমভাবে বির নিজস্ব প্রোডাকশন ছিল 58,000 আর তার কম্বাইন্ড প্রোডাকশন ছিল 231। ক্লিয়ার? আচ্ছা, এবার এটাকে যদি তোমরা ভাগ করে নাও, ওকে, তাহলে ভাগ করে নিলে কিন্তু মোটামুটি করে এখান থেকেই তোমরা পেয়ে যাবে। ওকে, লোয়েস্ট পার্সেন্টেজ চেয়েছে। আচ্ছা, পার্সেন্টেজ অর্থাৎ গুণিতক 100, প্রত্যেকটা সবগুলোর সাথে 100 গুণ করো এবং উত্তরগুলো পেয়ে যাবে তোমরা। দেখো, আচ্ছা, আমি যেহেতু ক্যালকুলেশনটা নিচে করে রেখেছি, তাই আমার এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তো এটাকে তোমরা ভাগ করবে এবং ভাগ করলে তোমরা দেখতে পাবে যে 2021-এ বি তার নিজস্ব প্রোডাকশন যেটা হয়েছিল আর কম্বাইন্ড প্রোডাকশন, সেটার পার্সেন্টেজ দাঁড়াবে 30.61। 2022-এ একই রকমভাবে এইটা হবে 25.62%। 2023-তে সেটা দাঁড়াবে 22.78%। ওকে, আচ্ছা, আর বাকি 2024-এ ওটা দাঁড়াবে 25.11%, সরি 11%। ক্লিয়ার? তো এবারে এটা কেমন করে হচ্ছে, এটা তোমরা যদি চাইলে কাটাকাটি করতে পারো বা 100 দিয়ে গুণ করার পর এই সংখ্যাগুলোকে দিয়ে মেনলি ভাগ করলে এটা পেয়ে যাবে। তাহলে মোটামুটি করে একদম যদি দেখো তাহলে দেখতে পাবে যে লোয়েস্ট পার্সেন্টেজ কত সালে হয়েছে। দেখো, 30.61, 25.62, 22.78, 25.11। ওকে, তাহলে সবচেয়ে কম হয়েছে কত সালে? দেখো, 2023 সালে মোটামুটি করে সবচেয়ে কম পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি। তাহলে 2023 হয়ে যাবে এটা সঠিক উত্তর। ওকে, আচ্ছা, যাচ্ছি পরের প্রশ্নে। বলেছে ইফ উই কনসিডার দ্য কম্বাইন্ড প্রোডাকশন অফ প্রোডাক্ট সি and E each year, what is the difference between their combined production in the year 2023 and 2025? তাহলে খুব আগে প্রশ্নটা ভালো করে তোমরা নিজেরা পড়ে নাও, আমি আরেকবার এক্সপ্লেন করছি। বলছে ইফ উই কনসিডার দ্য কম্বাইন্ড প্রোডাকশন অফ দ্য প্রোডাক্ট সি অ্যান্ড ই ইচ ইয়ার, তাহলে আমরা ধরছি সি এবং ই, এই যে দুটো প্রোডাকশন, বিভিন্ন প্রোডাক্টস রয়েছে সি এবং ই, অর্থাৎ সি এবং ই, এই দুটো প্রোডাক্টের কম্বাইন্ড প্রোডাকশন, কম্বাইন্ড বলে দেওয়া মানে প্লাস। আচ্ছা, ধরে নিলাম যে ইফ উই কনসিডার দ্য কম্বাইন্ড প্রোডাকশন অফ প্রোডাক্ট সি অ্যান্ড ই ইচ ইয়ার, যদি আমরা একসাথে ধরে নিই দুটোকে, সি এবং ই কে,
তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, তাদের মধ্যে পার্থক্য কি হবে 2023 অ্যান্ড 2025? তাহলে 2023 এবং 2025, 2023 এবং 2025 এই দুটো সালের 2023, তাহলে 2023-এর সি এবং ই একসাথে কম্বাইন করবে, এবং 2025-এর যে প্রোডাকশনটা একই রকমভাবে সি এবং ই এই দুটো কম্বাইন করতে হবে। এই দুটো কম্বাইন করার পরে তাদের যে ডিফারেন্সটা আসছে সেটাই উত্তর বের করতে হবে। তাহলে দেখো 2023-তে সি তার প্রোডাকশন ছিল 92, আর ইর প্রোডাকশন ছিল 39। এটাকে প্লাস করলাম, কম্বাইন প্রোডাকশন হবে কত? 9 2 11 1, হাতে থাকছে 1, 9 10 3 13, 131। আচ্ছা, এই 131টা কিন্তু এটা থাউজেন্ডসে, ক্লিয়ার? এটা থাউজেন্ডসে তোমাদেরকে হিসেব করে নিতে হবে, তার কারণ এটা উত্তরটা যেহেতু থাউজেন্ডসে চেয়েছে, এবং এখানে ক্লিয়ারলি মেনশনও করা রয়েছে এটা থাউজেন্ডসে। এটা পেলাম 2023 ডেটা। 2025-এ সি তার প্রোডাকশন হয়েছে কত? সির প্রোডাকশন হয়েছে 82,000 আর ইর প্রোডাকশন হয়েছে 34,000। তাহলে এই দুটো যোগ করলে কত? 4 2 6 8 3 11। এবার এটা যদি মাইনাস করে নাও তোমরা, তাহলে মাইনাস করলে কত হচ্ছে দেখো, 11 থেকে 6 গেলে 5, 2 থেকে 1 গেলে 1, ওকে, 15,000। তাহলে এটা পেয়েছো নিশ্চয়ই, 15 উত্তর আসছে, বাট 15,000 উত্তর হবে। তাহলে 15,000 বলতে 15,000 এটা, ওকে। কারণ দেখো এই যে 92,000 আর 39,000 এটা একসাথে প্লাস করলে কিন্তু এই যে টোটাল ধরো 131,000, তাই না? আর তেমনি একই রকমভাবে 116,000, এই 131,000 থেকে 116,000 বাদ দিলে 15,000 পড়ে থাকবে, এবং সেই 15,000টাই উত্তর হবে। ভেরি ইজি, ওকে। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3 বলছে যে ম্যানুফ্যাকচারিং অফ প্রোডাক্ট সি ইন দ্য ইয়ার 2023। তাহলে সির 2023-এর প্রোডাকশনটা, তাহলে সির 2023-এর প্রোডাকশন মানে কোনটা বলো তো? দেখো টেবিলটা দেখো ভালো করে, 2023-এ সির প্রোডাকশন, 2023 সির প্রোডাকশন মানে 92,000, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখানে ক্লিয়ারলি লিখে নিই যে সি এবং তার ইয়ারটা হচ্ছে 2023, তাহলে এই সির প্রোডাকশন ছিল 92,000, লিখে নিলাম। তো এইটা ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি, এইটা মোটামুটি করে হোয়াট পার্সেন্ট, কত শতাংশ, অফ দ্য টোটাল প্রোডাকশন অফ দ্য বি ইন দ্য ইয়ার 2022 অ্যান্ড 2024 টুগেদার। তাহলে এটা জানতে চেয়েছে যে এই সির 2023-এর টোটাল প্রোডাকশনটা, এটা এটা বির বির বি প্রোডাক্টের 2022 অর্থাৎ 2022 এবং 2024 এর কম্বাইন, কম্বাইন মানে একসাথে প্লাস, তাহলে 2022-তে আর 2024-এ 2022 বি, তাহলে 52,000 এবং 2024-এ 58,000, ওকে। 52,000 এবং 58,000-এর টোটাল কম্বিনেশন হচ্ছে 8 2 10 0, হাতে থাকছে 1 11 110, ওকে, 110,000। তো বলেছে কি যে সির 2023-এর যে প্রোডাকশনটা 92,000, এটা বির বির 2022 এবং 24 একসাথে কম্বাইন করলে তার কত শতাংশ? তাহলে কিছুই নেই, এটা 92,000, এবং সেটা কিসের উপরে ডিপেন্ডেন্ট? 110,000, এবং এর সাথে 100 গুণ করলেই আমরা এটা উত্তর পেয়ে যাব। 0 0 আমরা কেটে নিব, 0 0 কেটে নেওয়ার পরে দাঁড়াচ্ছে দেখো 92 আর 10 গুণ করলে 920 বাই 11, 11 8 88, 11 8 88। আচ্ছা, এটাকে আমরা ভাগ করে যদি দেখি তাহলে পাবো 83.63, ওকে। আচ্ছা, এবার পয়েন্টের পরে যদি 5-এর থেকে বেশি হয় তাহলে ওটাকে আমরা 1 প্লাস করে নিই এখানে, তাহলে এটা সেই হিসেবে যদি দেখি 84,000 কিন্তু চলে আসছে। দেখো এখানে রয়েছে 84,000 এক্সাক্ট অ্যান্সার, ক্লিয়ার? বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে কোশ্চেন নাম্বার 3টাও আমরা মোটামুটি করে সলভ করে নিলাম। আচ্ছা, এরপরে রয়েছে কোশ্চেন নাম্বার 4।
কোশ্চেন নাম্বার 4 বলছে যে ম্যানুফ্যাকচারিং অফ প্রোডাক্ট ডি ইন দ্য ইয়ার 2021, এই প্রোডাক্ট ডি 2021-এ, তাহলে প্রোডাক্ট ডি 2021-এ তার প্রোডাকশন ছিল 15,000। ওকে, এইটা অ্যাপ্রক্সিমেটলি লেস বাই হোয়াট পার্সেন্ট, কত শতাংশ কম, অফ ইটস প্রোডাকশন ইন দ্য ইয়ার 2024, এর 2024-এর প্রোডাকশনের থেকে কত শতাংশ কম। তাহলে দেখো এখানে কি চেয়েছে, প্রোডাক্ট ডি তার 2020-তে, সরি 2021-এ তার প্রোডাকশন ছিল 15,000। ওকে, এই প্রোডাকশনটা 2024-এর প্রোডাকশন অর্থাৎ 27,000, এর থেকে কত পার্সেন্ট কম, কত পার্সেন্ট কম। তাহলে কত পার্সেন্ট কম আমরা কিভাবে ক্যালকুলেট করব? প্রথমে শুধুমাত্র মাইনাস করে, এটা আমরা শুধু বিয়োগ করে আগে কত কম দেখে নিই। 7 থেকে 5 গেলে 2, আচ্ছা 12। তাহলে মোটামুটি করে এই 12/12/2024-এর তার এটা ছিল 27%, এবং ডিতে ওইটা ছিল 15%, তাই তো? তাহলে বাই প্রোডাকশন ইন দ্য ইয়ার 2024, তাহলে 24-এর উপরে চেয়েছে, তাহলে 24-এর প্রোডাকশনটা ছিল 27, 12/27 গুণিতক 100। ওকে, এবং এইটা যদি তোমরা করো তাহলে দেখতে পাবে যে 3 4 12, 3 9 27, অর্থাৎ 400/9, 9 4 36, 9 4 36.4%। আচ্ছা, তো মোটামুটি করে অপশন 4 হয়ে যাবে এটার সঠিক উত্তর। ওকে, তাহলে নিশ্চয়ই এই প্রশ্নটা মোটামুটি তোমরা বুঝতে পারলে যে এখানে প্রথমে বলেছে কি যে 2021-এর যে প্রোডাকশনটা, এটা 2024-এর প্রোডাকশনের থেকে কত শতাংশ কম। এবার কত শতাংশ কম মানে শুধুমাত্র যে 27 থেকে 15 বাদ দিয়ে দিলেই হয়ে যাবে এমনটা নয়, এইটা বাদ দিয়ে, আর এটা 2024-এর উপরে যেহেতু এটা চেয়েছে, তাই 12/27 × 100 এইভাবে ক্যালকুলেশন করতে হবে। এটা তোমাদের যাদের পার্সেন্টেজ মোটামুটি করে জানা আছে তাদের ক্ষেত্রে এটা জিনিসটা বুঝতে পারবে। ওকে, আচ্ছা, আর ডেটা ইন্টারপ্রিটেশনে কিন্তু মেনলি এরকম পার্সেন্টেজ, রেশিও, এভারেজ, এইগুলোই মেনলি টুকিটাকি দেওয়া থাকে। তো ওই জন্য ওই ম্যাথমেটিক্যাল পোর্শনগুলো তোমাদের যদি ঠিকঠাক জানা থাকে তাহলে এগুলো সলভ করতে সুবিধা হবে। ওকে, ঠিক আছে, আজকের এই ডাটা ইন্টারপ্রিটেশনের একদম শেষ যে কোশ্চেন যেটা রয়েছে সেটা কি বলছে দেখে নেওয়া যায়। বলছে যে ডিউরিং হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স, তাহলে নিচের দেওয়া চারটে অপশন, চারটে ইয়ারের মধ্যে কোন বছরে, অর্থাৎ 2021, 22, 23 এবং 24, তাহলে দেখো 21, 22, 23, 24, এই চারটে বছরের মধ্যে ম্যানুফ্যাকচারিং অফ প্রোডাক্ট এ, প্রোডাক্ট এর ম্যানুফ্যাকচারিংটা, অর্থাৎ এই ডেটাগুলো, ম্যানুফ্যাকচারিং অফ দ্য প্রোডাক্ট এ ওয়াজ, এইটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু দ্য এভারেজ প্রোডাকশন অফ দ্যাট ইয়ার। তাহলে ওই বছরের টোটাল যে এভারেজ, তাদের টোটাল বছরের যে প্রত্যেকটা নিজস্ব বছরের তাদের মোটামুটি করে এখানে যে প্রশ্নে এটা বোঝাতে চাইছে যে আমাদেরকে ক্যালকুলেশনটা করতে হবে মেনলি কিসের উপরে, যে 2021, 22, 23, 24-এর এই প্রত্যেকটা ইয়ারের মধ্যে এর প্রোডাকশনটা, এই এ যত পরিমাণ প্রোডাক্টস ম্যানুফ্যাকচার করেছে, এইটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু দ্য এভারেজ প্রোডাকশন অফ দ্যাট ইয়ার, অর্থাৎ এর এই যে প্রোডাকশনটা, এটা 2021-এর টোটাল যে প্রোডাকশনের এভারেজ, টোটাল প্রোডাকশনের এভারেজের মোটামুটি সমান কোন ইয়ারে। ওকে, তাহলে দেখো এখানে আমাদেরকে ক্যালকুলেশনটা কিভাবে আসতে হবে, মেনলি দুভাবে দেখা যায়। একদম প্রথম ধরো 2021-এ এর প্রোডাকশন ছিল 29,000, বির 2022-এ সেটা ছিল 32,000, 23-এ ছিল 28,000 এবং 24-এ ছিল 26,000। ক্লিয়ার? এগুলো মোটামুটি করে তাদের প্রোডাকশনগুলো, এর নিজস্ব প্রোডাকশন প্রত্যেকটা ইয়ার অনুযায়ী। 2022-এ সেটা ছিল 32,000, 2023-তে ওই প্রোডাকশন ছিল 28,000 এবং 2024-এ ওই প্রোডাকশনটা ছিল 26,000। ওকে, ক্লিয়ার? নেক্সট রয়েছে, নেক্সট যেটা হয়েছে ওটা হচ্ছে আমাদের এভারেজটা দেখতে হবে
পার্টিকুলার ইয়ারে 2021-এ আমরা প্রথমেই ক্যালকুলেট করেছিলাম যে 2021-এ এদের কম্বাইন্ড প্রোডাকশন কত, এটা যখন আমরা প্লাস করেছিলাম তোমরা দেখবে এটা প্রথমের দিকে এর টোটাল কম্বাইন্ড প্রোডাকশন ছিল 147। এভারেজ নিশ্চয়ই এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো। 147 ডিভাইডেড বাই কতগুলো প্রোডাক্টস রয়েছে, 5টা প্রোডাক্টস, ডিভাইড বাই 5, তাহলে টোটাল আসছে কত 29.4। তাহলে 2021-এ এই প্রোডাকশনটা ছিল, তাদের এভারেজ হচ্ছে কি টোটাল 29.54। এ তার নিজস্ব প্রোডাকশন ছিল 29। ক্লিয়ার? একই রকমভাবে 2022-তে এটা হচ্ছে টোটাল, যদি কম্বাইন্ড দেখা যায় কম্বাইন্ড প্রোডাকশন তাহলে পাবো, আচ্ছা এটা কত ছিল একবার দেখে নেওয়া যাক আগে। এখানে দেখো 203, 231, 203 আর 231। ওকে, আচ্ছা 203 এবং 231, 203, 203। ওকে ঠিক আছে, দেখো তাহলে এইটা প্লাস করলে 2022-তে এটা প্লাস করলে সংখ্যাটা আসছে 32, 2 2 4, 8 4 12, 6 18, 5 18 আর 5 23-এর 3 হাতে থাকছে 2, 3 2 5 5 10 5 15, 2 17, 3 20। তাহলে দেখো 203। হ্যাঁ, একই রকমভাবে ডিভাইডেড বাই 5, তার কারণ এটাই আমরা এভারেজ করছি। এভারেজ করলে এটার আসবে 40.6। ক্লিয়ার? আচ্ছা এরপরে রয়েছে 2023-এর, এটা 2023-এর তেমনি দেখো 8 4 12, 12 2 14, 4 18, 18 9 27, 27-এর 7 হাতে থাকছে 2, 2 2 4 5 4 9 9 18, 2 20, 3 23, টোটাল 237। এবং এটাকেও যদি ভাগ করে দেখি তাহলে পাবো 47.6। এটা কিন্তু এভারেজ। লাস্টে থাকছে 2024, তেমনি 8 6 14, 14 আর 6 20, 7 27, 4 31-এর 1 হাতে 3, 3 3 6, 2 8 8 16, 5 21 আর 2 23, 231 টোটাল প্রোডাকশনের এভারেজ তাহলে আসবে 46.2। এবারে প্রত্যেকটা ইয়ারের এ এর প্রোডাকশন, এর নিজস্ব প্রোডাকশন কত করে আমরা তাও পেয়েছি এখানে, এবং ডান দিকের এখানে আমরা ক্যালকুলেশন করে এভারেজ প্রোডাকশন পেয়েছি। এবার বলেছে যে এটা এ আর 2021-এর টোটাল প্রোডাকশনের এভারেজ ইকুয়াল, মোটামুটি সমান, কোথায়, কোন ইয়ারে? তাহলে দেখো 2024-এ সেটা এর প্রোডাকশন হয়েছে টোটাল 26,000, আর 2024-এ টোটাল প্রোডাকশনের এভারেজ হচ্ছে 46.2। এটা কি সিমিলার হচ্ছে? নিশ্চয়ই নয়, তাহলে এটা হবে না। 2023-তে এটা ছিল 28,000, আর কম্বাইন্ড প্রোডাকশনের এভারেজ হচ্ছে 47.6, এটাও হচ্ছে না। এতে রয়েছে 32,000, 2022-তে কম্বাইন্ড প্রোডাকশনের হলো, এটাও মিলছে না। এইবারে দেখো অপশন 1, অর্থাৎ 2021-এ এ তার প্রোডাকশন ছিল 29,000, সেটা তাদের কম্বাইন্ড প্রোডাকশনের এভারেজও না কিন্তু 29.4। তাহলে অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি করে মিলে যাচ্ছে 2021-এর এভারেজের সাথে, 21-এর টোটাল এভারেজের সাথে এর নিজস্ব ইনকামটা এখানে মোটামুটি করে মিল হচ্ছে। সেই হিসেবে 2021 হয়ে যাবে এটার সঠিক উত্তর। তো এই ছিল মোটামুটি আজকের এই ডাটা ইন্টারপ্রিটেশনের 5খানা প্রশ্ন। আশা করি এটা তোমাদের এই ক্লাসটা খুব হেল্পফুল হয়েছে, এবং তোমরা নিজস্ব চেষ্টায় এগুলো সলভ করলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা নিজেরা কোশ্চেন পেপার দেখে নিজেদের মতন করে আগে সলভ করো। যেখানে বুঝতে পারবে না সেখানে এই ভিডিওর সাহায্য নেবে। আর আপকামিং জুনের নেট এক্সামের আগে এটা এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নিও, কারণ এই এক্সাম প্যাটার্ন বোঝার জন্য বা রিসেন্ট কোশ্চেন পেপারগুলো প্র্যাকটিস করাটা কিন্তু খুবই জরুরি। এবং তোমাদের সকলকে বলি যে ওপরের আই বাটনে দেওয়া প্লে লিস্ট থেকে ডাটা ইন্টারপ্রিটেশনের যে ভিডিওগুলো দেওয়া রয়েছে তোমরা ওগুলো চেক আউট করতে অবশ্যই ভুলবে না। আর ঠিক আছে, দেখা হচ্ছে আবার এইরকম কোনো একটা ভিডিওতে। টিল দেন তোমরা সকল তখন খুব ভালো থেকো, আর থ্যাংক ইউ সো মাচ সকলকে।